আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা ধারাবাহিক নাহুর ফুল কোর্স ক্লাসের সাথে সম্পৃক্ত আছি যারা এবং নাহু ক্লাস যারা শিখছি, এই নাহুটাকে ভালো করে বোঝার চেষ্টা করছি। তাদের সকলকে স্বাগতম এবং ধন্যবাদ। আপনারা যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ। এবং আপনি দেখবেন এবং আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন, এটাই আপনাদের কাছে কামনা এবং প্রত্যাশা। তো আমরা নাহুর ফুল কোর্স ক্লাস করার চেষ্টা করছি, যেখানে নাহুর প্রত্যেকটা টপিককে ধরে ধরে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করছি যে কিভাবে কি হবে। আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এইখান থেকে, এই আইকে ক্লাসরুম থেকে শেখার পরে যেন অন্য কোত্থেকেও আমার আর যেন শেখার প্রয়োজন না পড়ে, সেটা আমরা চেষ্টা করব। আমরা সেভাবেই করি ক্লাসগুলো করার চেষ্টা করছি এবং ক্লাসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আসুন আমরা আজকে ধারাবাহিক আসমাউল গয়রুল মুতামাক্কিনের ধারাবাহিকভাবে যে 8টা পর্ব ছিল, সেই 8টা পর্ব থেকে পঞ্চম পর্বে আজকে চলে এসেছি। পঞ্চম পর্বটা হচ্ছে আসমাউল আসওয়াদ। আসমাউল আসওয়াদ একটা ছিল। আসমাউল আসওয়াদ, আজকে বিষয়টা খুবই ছোট ছোট একটা ক্লাস, আজকে আর বেশি বড় হবে না। তিনটা তিনটা বাক্যের ভিতরে আমরা আজকে ক্লাসটা শেষ করে ফেলবো, হয়তো 2 থেকে 4-5 মিনিট সময় লাগতে পারে। একটু বকবক করে নিই, এই বকবকটা করলে আপনারা বুঝবেন এটা বেশি কোনো কিছু না। তবে একটু রাগ হবেন না, একটু শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখবেন। বুঝার আছে, সব জিনিসই বুঝতে যেহেতু এসেছি আমরা, পরিপূর্ণ বুঝে তারপর এখান থেকে যাবো ইনশাল্লাহ। এই কোর্স ক্লাস করব যারা, ইনশাআল্লাহ সে সারা জীবনে আশা করি আর নাহুর সেকেন্ড টাইম আর ক্লাস করতে হবে না, হবে না, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যতটুকু আমাদেরকে দিয়েছে তার থেকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আসুন আজকে আসমাউল আসওয়াদ শিখি। আসমাউল আসওয়াদ আমাদেরকে কি বুঝাবেন? আসমাউল আসওয়াদ দ্বারা বুঝায় কোনো কিছুর আওয়াজ। আসমাউল আসওয়াদ এর সংজ্ঞা যদি বুঝায়, আসমাউল আসওয়াদ মানে আওয়াজ, আওয়াজ। এস এম মানে এমন ধরনের এস এম, এটা কি মওরাব না মাবনি? মাবনি। আসমাউল গয়রুল মুতামাক্কিন না? আসমাউল গয়রুল মুতামাক্কিন 8 প্রকার, পঞ্চম প্রকার, এরা মাবনি স্থায়ী, ঠিক না? এই সেই মাবনি। তাহলে এখান থেকে আসমাউল আসওয়াদ মানে আওয়াজ, কোনো কিছুর আওয়াজ। তাহলে সংজ্ঞা কি বলবো? যে এস এম দ্বারা, যে এস এম দ্বারা কোনো কিছুর আওয়াজ বোঝায়, যে এস এম দ্বারা কোনো কিছুর আওয়াজ বোঝায়। এখন যেটা যে জন্তু, ব্যক্তি, মানুষ, অন্য ইত্যাদি যে কোনো কিছু জিনিস হতে পারে, প্রাণীও হইতে পারে, মানে কোনো কিছু আওয়াজ বোঝায় সেটাকে আসওয়াদ বলে। আচ্ছা, সেটা কি আওয়াজ আবার কি? এই তো উদাহরণ আমরা এখন দেখবো আওয়াজটা আবার কি। আদার এক নম্বরে যদি আমরা, এক নম্বরে আমি যদি বলি, আমি বাংলা লিখলাম না, আমি বাংলা ছাড়া আজকে সরাসরি আপনাদেরকে বুঝাই। যে এখানে বললো এক নম্বরে, যদি কোনো মানুষের মানুষের শারীরিক আওয়াজ বোঝায়, মানুষের শারীরিক আওয়াজ বোঝায়, যে আমরা শরীর এরকম একটা কাশি দেয় না, এরকম যে কাশি টাশি দেয় কাশি, এই যে আওয়াজটা আসে আমাদের মানুষের শরীর থেকে, কিংবা অসুস্থ হইলে আমার কি অসুস্থ, আমার খারাপ লাগতেছে, এরকম বলি না? এই যে বিভিন্ন রকম আওয়াজ যে আসে মানুষের কাছ থেকে, বিভিন্ন শারীরিক যে আওয়াজগুলো আসে, সে ধরনের আওয়াজ হতে পারে। হ্যাঁ, সে ধরনের আওয়াজ একটা হতে পারে, সেটাকে আমরা কিভাবে বলতে পারি? একটা হচ্ছে মানুষের, একটা হচ্ছে শারীরিক। আচ্ছা, একটা হচ্ছে কি শারীরিক, একটা হচ্ছে কি শারীরিক, একটা হচ্ছে শারীরিক আওয়াজ। যেমন উহ উহ, উহ উহ, এরকম আওয়াজ করে না, উহ উহ, ঠিক না? শারীরিক আওয়াজ, ঠিক না? এই শারীরিক আওয়াজ বোঝাতে পারে এক নম্বরে। 2 নম্বরে বোঝাতে পারে কোনো প্রাণী, কোনো জন্তু বা প্রাণীর আওয়াজ বোঝাতে পারে। কিছু আওয়াজ হতে পারে জন্তু বা প্রাণী। এটা কি? কোনো জন্তু, জানোয়ার, জন্তু বা জানোয়ারের আওয়াজ, ঠিক আছে? এটা কেমন হতে পারে? এটা হতে পারে যেরকম উটকে বসানোর জন্য, বসানোর জন্য উটকে বসানোর জন্য এক ধরনের আওয়াজ বলা হয়, সেটা হচ্ছে নাক্ষ নাক্ষ, নাক্ষ নাক্ষ। এই যে নাক্ষ, উটকে বসানোর জন্য এই ধরনের আওয়াজ আরবরা ব্যবহার করে থাকে, নাক্ষ, এই ধরনের একটা আওয়াজ হতে পারে। 3 নম্বরে যেটা, এটা হচ্ছে শেষ আমাদের ভিডিও আজকে, খুবই ছোট এটা, দেখবো ইনশাল্লাহ এটা শেষ। 3 নম্বরে যেটা হবে সেটা হতে পারে আহ, কোনো জন্তু বা জিনিসের আওয়াজ, কোনো জন্তু বা জিনিসের আওয়াজ, কোনো জন্তু বা জিনিসের আওয়াজ, সে আওয়াজ। তাহলে এটা কিরকম হতে পারে? যেরকম জন্তু হতে পারে একটা ক, এটা
গ ক, গ ক মানে কি? কাক। কাকে আওয়াজ করে না? গ ক গ ক। হ্যাঁ, তাহলে এই কাকের আওয়াজ হতে পারে, ঠিক আছে? তো এ হচ্ছে তিন প্রকার আওয়াজ, আসমাউল আসওয়াতের এই তিন প্রকার আওয়াজ। একটা হতে পারে শারীরিক আওয়াজ, আর একটা হতে পারে কি যে যে জন্তু বা জানোয়ারের আওয়াজ, অথবা জন্তু হ্যাঁ, জন্তু বা জিনিসের আওয়াজ, জন্তু বা জিনিসের আওয়াজ। তাহলে এই তিনটা আমরা দেখলাম। তো এই হচ্ছে আমাদের আজকের আসমাউল আসওয়াতের ছোট একটি ক্লাস। আশা করি আপনার ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো, আমি একটা ক্লাসও মিস করবো না ইনশাআল্লাহ। যা যা আছে খুঁটিনাটি সব আলোচনা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আশা করি এই কোর্স ক্লাসটি করলে আপনার জিন্দগিতে আর নাহু ক্লাসের সেকেন্ড টাইম আর ক্লাস করার আপনার প্রয়োজন হবে না, আর ভিতরে কোনো প্রশ্নই থাকবে না নাহু সম্বন্ধে। এতটুকু ইনশাআল্লাহ ধারণা আছে। আল্লাহ তাআলা যতটুকু আমাকে দিয়েছেন তার থেকে আমি আপনাদেরকে বলতে পারি এতটুকু হিম্মত নিয়ে। তো ইনশাআল্লাহ আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবেন এবং দেখবেন, শেয়ার করে দিবেন। এটাই আপনাদের কাছে কামনা। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।